সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে রমাদানে গুনাহ থেকে মুক্তি লাভের তিনটি সুবর্ণ সুযোগ যা আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তা আপনাদেরকে আজকে আমি জানিয়ে দিচ্ছি। রমাদানে তিনটি আমল করবেন নিয়মিত। এই তিনটি আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানে রোজা পালন করল আনন্দের সাথে, ইহতিসাবের সাথে এবং ইমানি চেতনা, ইমানি জজবা নিয়ে রোজা পালন করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে রোজা পালন করলে আপনার জীবনের সব গুনাহ থেকে আপনি মুক্তি লাভ করবেন। দ্বিতীয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদানের রাত্রিবেলায় কিয়ামুল লাইল অথবা তারাবি আদায় করলো আনন্দের সাথে, এটাকে বোঝা মনে করে না, আনন্দের সাথে, আবার এটাকে যে আল্লাহ আমার উপরে এক বোঝা চাপায়া দিয়েছেন হেলে দুলে না, এটাকে আনন্দের সাথে যারা গ্রহণ করবে এবং ইমানি জজবা, ইমানি চেতনা নিয়ে যারা তারাবি আদায় করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। একই হাদিসে এসেছে, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমাদানে লাইলাতুল কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রাতকে অতিবাহিত করলো, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে 3টি কাজ রমাদানে আমরা কেউই ছেড়ে দেব না। 1, রোজা পালন করব। 2, তারাবি আদায় করব আনন্দের সাথে। 3, আমরা অবশ্যই লাইলাতুল কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রমাদানের উসিলা করে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। আমিন।